হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো তোমরা যারা এই বছর ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6 সেমিস্টার এক্সাম দিতে যাবে, বিএ, বিএসসি অথবা বিকম, তোমাদের যে এক্সামের ডেটটা সেটা কিন্তু রিশেডিউল করা হয়েছে, ডেটটা চেঞ্জ করা হয়েছে। এখানে দেখো তোমরা আজকেই ক্যালকাটা ইউনিভার্সিটি তরফ থেকে নোটিশটা দিয়েছে। এই নোটিশে বলা হয়েছে ডিউ টু ইলেকশন রিজন তোমাদের যে ডেটটা ছিল সেটাকে কিছুটা এক্সটেন্ড করা হয়েছে। তো এখানে কার কার ডেট চেঞ্জ হয়েছে সেটা তোমরা দেখে নাও। তোমাদের যাদের 10 তারিখে যে এক্সামটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে এখন 15 তারিখ করা হয়েছে, এবং 15 তারিখ থেকে 29 তারিখ যে এক্সামটা ছিল সেটা কিন্তু তোমাদের 19 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত করা হয়েছে। তোমাদের যে আবার যে পুরনো রুটিন ছিল সেটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে, এবং নতুন করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের আবার রুটিন বেরোবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আজকে সকালেই তোমাদের নোটিশটা দিয়েছে, ওই জন্য আমি কিন্তু তোমাদের ভিডিও করে জানিয়ে দিলাম যে তোমাদের 10 তারিখ যে এক্সামটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে 15 তারিখ করা হয়েছে। তোমাদের আশা করি এখনও অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি। তোমাদের অ্যাডমিট কার্ড 25 তারিখের পর তোমরা পাবে। তো এতদিনে আমি মনে করি যে তোমাদের অ্যাডমিট কার্ড প্রিন্ট হয়ে গেছে। তো এখন যেহেতু লাস্ট মোমেন্টে এক্সামের ডেট চেঞ্জ হয়েছে, তো অ্যাডমিট যদি প্রিন্ট হয়ে যায়, অ্যাডমিট কিন্তু আবার চেঞ্জ করবে না। তোমাদের এক্সাম যে নতুন ডেটটা ইস্যু হবে সেই ডেট অনুযায়ী হবে, কিন্তু অ্যাডমিটে কিন্তু তোমাদের পুরনো ডেটই থাকবে। তো তোমরা যদি অ্যাডমিট কার্ড পাও, তো এর জন্য তোমরা জেনে রাখবে যে ওই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম হবে না, নতুন করে যে ডেটটা বেরোবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। কারণ ইউনিভার্সিটি প্রত্যেকবারই দেখছি এটাকে করছে। আগের বছরও কিন্তু লাস্ট মোমেন্টে এসে ডেট চেঞ্জ করেছিল, অ্যাডমিট কার্ড কিন্তু পুরোনোটাই ছিল। তো এদের যদি চেঞ্জ করতেই হয় তো প্রথম থেকেই করা উচিত আমার মনে করে, কারণ স্টুডেন্টদের একটা হ্যারাসমেন্ট হয় যে ডেটটা চেঞ্জ করার একটা প্ল্যানিং থাকে। তো যাই আমি কি বলবো, ইউনিভার্সিটির ফল্ট এটা। তোমাদের যাদের এই 15 তারিখ থেকে 29 তারিখ যে এক্সামটা হবে, একটা একটা করে সব এক্সাম থাকে, তো তোমাদের যে সাবজেক্টটা আছে তোমরা নিজের খাতায় একবার লিখে নেবে যে তোমাদের কোন কোন ডেটে কোন এক্সাম হবে। কারণ তোমাদের যদি পুরোনো ডেট অনুযায়ী অ্যাডমিট কার্ড বেরোয় তো তোমাদের কিন্তু বড় একটা অসুবিধা হবে বুঝতে যে তোমাদের কোন দিন অ্যাকচুয়ালি এক্সাম আছে, ঠিক আছে। তোর জন্য তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা নিজের খাতায় একটা ডেট করে নাও যে এই দিনে আমাকে এরকম এক্সাম রয়েছে। তো তোমাদের যাদের বলে দিলাম 10 তারিখ থেকে যে এক্সামটা ছিল, 10 তারিখে এক্সামটা পরবর্তী 15 তারিখ হয়েছে। আর এই যে ডেটগুলো রয়েছে এইটাই শুধু চেঞ্জ হয়েছে, এছাড়া যদি কোনো ডেট থাকে তোমাদের যদি 7 তারিখ 8 তারিখ কোনো এক্সাম থাকে তো সেইগুলো কিন্তু চেঞ্জ হয়নি, সেগুলো যেরকম টাইমে হওয়ার কথা বা সেই রকম টাইমেই কিন্তু হবে, ঠিক আছে। তো এটাই তোমরা জানানো ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী দেখার জন্য, বাই।